সামনেই শারদোৎসব, আর তারই মাঝে ঘটা করে হয়ে গেল শ্যামা পুজোর খুঁটি পুজো। আজ গণেশ চতুর্থী। সিদ্ধিদাতা গণেশের আরাধনায় মেতেছে আপামর বাঙালি। এই শুভক্ষণে ঘটা করে শ্যামা পুজোর খুঁটি পুজো হয়ে গেল 6 এর পল্লী সার্বজনীন শ্যামা পুজো গিরিশ পার্ক 5 স্টার স্পোর্টিং ক্লাবের। এদিন খুঁটি পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ সাইনি ঘোষ, জোড়াসাঁকোর বিধায়ক বিবেক গুপ্তা, রাজারহাট গোপালপুরে বিধায়ক তাপস চ্যাটার্জি, বরানগর পৌরসভার পৌরপিতা অঞ্জন পাল, পৌরমাতা ইলোরা সাহা, পৌরপিতা সুব্রত ব্যানার্জি, অভিনেত্রী সুদীপ্তা বক্সি সহ অন্যান্যরা। এই পুজোর প্রধান পৃষ্ঠপোষক সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এই পুজোর চেয়ারপারসন প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সি, সাধারণ সম্পাদক সৌম্য বক্সি, রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক সঞ্জয় বক্সি সহ প্রমুখ। এদিন খুঁটি পূজার সাথে ব্যানার উন্মোচন ও এলাকার শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা ও কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করেন উদ্যোক্তারা। এই পুজো এবছর 65তম বর্ষে পদার্পণ করল। সম্প্রতি ঘটে যাওয়া আরজি করের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে সরব হলেন পুজোর উদ্যোক্তারা। সম্পূর্ণ মণ্ডপ পরিকল্পনা শিল্পী অভিজিৎ ঘটক ও প্রতিমায় রূপদান করবেন ভব্যেশ পাল, আবহ দীপময় দাস। আর মানে হচ্ছে পুজোর কাজ শুরু হলো, পুজোর কাজ হবে। মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন বা করতেন বা বারে বারে এসছেন, সেটা আমাদের অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার যে তিনি পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তার অত্যন্ত ব্যস্ত কর্মকাণ্ড, তার মধ্যেও তিনি আমাদের ক্লাবের জন্য, আমাদের প্রতিমা উন্মোচনের জন্য সময় তিনি দিয়েছেন। আমরা তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেটা তো নিশ্চয়ই আমাদের কাছে একটা বিশাল পাওনা, একটা অতিরিক্ত পাওনা। কিন্তু আমরা মানুষের পাশে থেকে এই সংগঠন চলছে এবং আমরা দুর্গাপুজোর পরে মানুষের মধ্যে যে বেদনার সৃষ্টি হয়, সেই বেদনার জায়গা থেকে আবার নতুন করে আলোর রোশনাই, আলোক উৎসব, সেই জায়গায় দীপাবলি এবং কালী পুজো, সেখানে আবার আমরা নতুন করে কিছু উপস্থাপনা করে মানুষের মধ্যে আনন্দ সঞ্চার করার প্রচেষ্টা আমরা প্রতি বছর করি। এবছর খুঁটি পুজোর মাধ্যম দিয়ে আমাদের 2024 শ্যামা পূজার পথ চলা শুরু হলো। আমাদের এবছরের নতুন ব্যানার উন্মোচন হলো আজকে বিশিষ্ট অতিথিবর্গের হাত ধরে। আপনারা জানেন সায়নী ঘোষ থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা থেকে শুরু করে প্রত্যেকে এখানে উপস্থিত হয়েছিলেন। আমরা তাদের প্রত্যেককে কৃতজ্ঞতা অভিনন্দন জানাচ্ছি এবং আগামী দিনে আমরা চেষ্টা করব যে গত 64 বছর ধরে যেভাবে মানুষের কাছে আমরা নতুন ভাবে প্রতি বছর কালী পুজোর উপস্থাপনা করতে পেরেছি, এবছরও আমাদের পল্লীবাসী সহ সকলের সহযোগিতায়, সকলের সাথে এবং পাশে যারা আমাদের থাকবে এবং আমরা আবারও গত 64টা বছরের থেকে এবছর আরো বেশি কিছু, আরো ভালো কিছু মানুষের কাছে উপস্থাপন বলবো যে শুভারম্ভ হলো। এবং পুজো মানে অ্যাকচুয়ালি কি হয় যে আমরা সবাই এখন জানি যে গণেশ পুজো মানে পুজো চলে এসেছে। আর লাস্ট ইয়ার শ্যামা পুজোটা আমার খুব কঠিন অবস্থায় কেটেছিল, কারণ আমি আমার বাবাকে হারিয়েছিলাম ধনতেরাসের দিন, পুজো ঠিক 2 দিন আগে। তো আমি আশা রাখবো যে এই বছর যেন সবাই সুস্থ থাকে, সবাই ভালো থাকে এবং সব থেকে যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং সেই কারেন্ট সিচুয়েশনটাকে যেন আমরা ওভারকাম করতে পারি। এবং অত্যন্ত ভাবে আমরা প্রত্যেকেই অপেক্ষা করে আছি সেই শুনানির দিনটার জন্য বেসিক্যালি। এবং এই তিলোত্তমার এই ঘটনাটাকে কেন্দ্র করে আমরা প্রত্যেকে এতটা মানে কি বলবো, এতটা ডিপ্রেসড এবং মানসিকভাবে অত্যন্ত বিভ্রান্ত হয়ে আছি আমরা। তাই আমরা সবাই এটাই চাই যে তিলোত্তমা ঠিক যেমন ভাবে বিচার পাক এবং ঠিক একইভাবে যেন দোষীরা, মানে কারা দোষী তারা যেন সামনে আসে এবং এই পুজোটা যেন মানে পুজোর আগেই যেন আমরা দোষীদেরকে দেখতে পাই সামনে এবং তাদের জন্য কঠোর শাস্তি হয়। আর দুর্গাপুজো প্রত্যেকের খুব ভালো কাটুক, আমি সেটাই বলবো। এবং দুর্গাপুজো ঠিক পরপরই হচ্ছে শ্যামা পূজা, তাই শ্যামা পূজার অনেক শুভেচ্ছা। এটা একটা প্রতি বছর রাজ্যের সেরা পুজোর মধ্যে অন্যতম। কয়েক বছর ধরে আমি খুঁটি পুজোতেও আসছি। আমাদের রাজ্যের প্রথম খুঁটি পুজো কালী পুজো আমরা রাজারহাটের নেতাজি সংঘ আর এই গ্রিস পার্কের এই ক্লাব, এই দুটো স্টার স্পোর্টিং ক্লাব, এই দুটো ক্লাবই করে। মানে যখন দুর্গাপুজোর রেস চলে তখন যেহেতু আমরা কালী পুজো বড় পুজো করলে আগে থেকে প্যান্ডেল করতে হয়, খুঁটি পুজো সেই মাত্রায় করতে হয় সেটা আমরা এই দুটো পুজো কমিটি প্রায় বলতে পারেন দুর্গাপুজোর আগে খুঁটি পুজো করি। আমাকে এমনকি অতিথিরা বলে কোন পুজো যাচ্ছে, দুর্গাপুজো না কালী পুজো। সুন্দর এই পুজো প্রতি বছর আমরা আসি নানাভাবে, সারা বছর কাজের মধ্যে ওনারা থাকেন। এই পরিবার আমার কাছে খুব শ্রদ্ধার পরিবার। সঞ্জয় বক্সি, স্মিতা বক্সি আর সৌম্য, এরা একদম আমার সঙ্গে সৌম্যরও খুব ভালো সম্পর্ক একটা আছে। আমরা একসঙ্গে ফোরাম তৈরি করেছি। সঞ্জয় দা আমাদের সিনিয়র লিডার,
রাজ্যের খুব প্রবীণ রাজনীতিবিদ, তাকে আমরা খুব শ্রদ্ধা জানাই। এরকম একটা পুজো সুন্দরভাবে এগোচ্ছে। আশা করি কালী পুজো আমাদের একটা মাত্রা নিয়ে নেবে এবং সেই মাত্রায় অন্যতম গুরুত্বপূর্ণ ক্লাব স্টার স্পোর্টিং ক্লাব। 64তম এটা শ্রী শ্রী শ্যামা পূজার শুভ উদ্বোধনী অনুষ্ঠান। প্রত্যেক বছরই আমাদের গণেশ পূজার শুভ আরম্ভর দিনেই এই খুঁটি পূজা দিয়ে শুরু হয়। পুজোর শুরুই হয় গণেশ পুজো, আর কালী পুজোর দুর্গা পুজোর পরে আর সময় পাওয়া যায় না। আর কালী পুজো আমাদের শ্যামা পুজো 64তম বর্ষ যেভাবে করা যায়, মানে সময়ের অনেক কমের জন্য আমাদেরকে এত আগে করতে হয় খুঁটি পূজা। এবং আমরা যারা এই ক্লাবের সদস্য প্রত্যেকে অধীর আগ্রহে থাকে। দুর্গা পূজার আনন্দ যেমন মানুষের মনে থাকে, তার থেকেও বেশি আনন্দ থাকে আমাদের এই শ্যামা পূজার আনন্দ। দুর্গা পূজায় আমাদের সদস্যরা নতুন জামা কাপড় পরে না, শ্যামা পূজার 4 দিন ধরে যে অনুষ্ঠান হতে পড়ে। এবং আমরা চাই সবাই মিলে, যতই মন ভারাক্রান্ত থাক না কেন, পুজোর আনন্দ যেন মানুষের কাছে পুজোর আনন্দের মতোই থাকে। এবং আমরা এই পুজোর আনন্দকে সবাই মিলে, আপনারা যেটা বলছেন যে চাঁদের হাট, মানুষের সঙ্গে মিলে মিশে একসঙ্গেই তো আনন্দ উপভোগ করাটাই আমাদের কাজ। ব্রিজ পার্ক 5 স্টার ক্লাবের কালী খুঁটি পুজো আজকের এই দিনে হয়েছিল। আজকে গণেশ পুজো, গণেশ চতুর্থী। আজকের এই দিনটা আমাদের জীবনে অনেক দুঃখ কষ্টের মধ্যে আজকের এই দিনটা। তার কারণ আমাদের বিভিন্ন বক্তারাও বলেছেন, এই খুঁটি পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে এসে আপনারা দেখেছেন যে আমরা সর্বতভাবে আজকের এই দিনটা আমাদের কাছে, যে এখানে আপনারা উপস্থিত হয়েছেন, প্রত্যেক বছরের মতো এবছরও এই খুঁটি পুজো আমাদের ব্রিজ পার্ক 5 স্টার স্পোর্টিং ক্লাবের এটা 65তম বর্ষে পদার্পণ করলো। এবং আপনারা স্বাভাবিকভাবে জানেন, এইটা উত্তর কলকাতার মধ্যে বড় পুজো এবং এই পুজোতে বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক কেন্দ্রবিন্দুর সঙ্গে যুক্ত সমস্ত মানুষজনেরা এখানে এসে উপস্থিত হয়। সেই মতো আজকের এই খুঁটি পুজোতে সবাই এসে উপস্থিত হয়েছেন এবং সবার মুখে একটাই কথা, আজকে আমরা যে ঘটনা গত 9ই আগস্ট হয়েছে, তার জন্য আমরা সকলে এবং আমাদের নেত্রী বাংলার জনগণমন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি মাননীয় মুখ্যমন্ত্রী, তার নেতৃত্বে আমরা সকলে বদ্ধপরিকর যে যেভাবে হোক এই অপরাধীর জঘন্যতম শাস্তি হোক এবং ফাঁসি হোক। এটা প্রথম দিন থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে আসছেন। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে, নেতা হিসাবে আমরা সকলে চাই এর উপযুক্ত শাস্তি এবং সর্বোপরি ফাঁসি। দেখুন, খুব ভালো থিম হবে, খুব ভালো পুজো হবে। আর ব্রিজ পার্ক স্টার স্পোর্টিং ক্লাব প্রতি বছর তার পুজোর উৎকর্ষতাকে ক্রমশ এগিয়ে নিয়ে চলেছে। কিন্তু আমার অন্তত ব্যক্তিগত অভিমত হচ্ছে, পুজোর উৎকর্ষতায় অনেক ভালো ভালো প্রাইজ পাবে, সবই পাবে। কিন্তু যখন ভালো দর্শনার্থী আসবে, পুজোটা দেখবে, আর যখন বলবে বাহ একটা দারুণ পুজো দেখে বেরোলাম, দর্শকের পুরস্কারের থেকে বড় পুরস্কার আর কিছু হতে পারে। অভিজ্ঞতা এনারা বরাবর খুব সুন্দর করে পবিত্রতা বজায় রেখে আজকে পুজোটা করেন। এবং শুধু আজকের ব্যাপার না, বরাবর থেকে আমি দেখে এসেছি। আমি জয় দাস, মিতাদি, সঞ্জয় দাস সহ যারা এই পুজোর সঙ্গে যুক্ত, তাদের প্রত্যেককে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করি। এবং আজকে যেভাবে পুজোর এই উদ্বোধনের মানে কিছুটা অনাড়ম্বর ভাবেই তিনি করেছেন আমি দেখছি অন্যবারের তুলনায়। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম, তিনি বললেন যাতে দোষীরা শাস্তি পাক এবং যারা প্রকৃতশী তারা ধরা পড়ুক, এবং যারা ফেক নিউজগুলো ছড়াচ্ছে সেই ফেক নিউজগুলো বন্ধ হয়ে আমরা যাতে প্রকৃতপক্ষে সত্যি কথা মানুষের কাছে তুলতে ধরতে পারি, সর্বশক্তিমানের কাছে সেই প্রার্থনা করি। আমরা বিশ্বাস করি এই পুজো কমিটি বরাবর মানুষের পাশে থেকে কাজ করে এসেছে, শুধুমাত্র পুজো করা নয়, সারা বছর ধরে থাকে। আগামী দিনেও তারা এই ধারা বজায়